আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন। ফেরেশতারা ডেকে বলবে, ইয়া ফুলান উদখুল বিআইয়ি বাবিন তাশা, ও আল্লাহর বান্দা, তোমার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে। আজকে তোমার যে দরজা দিয়ে মন চায় আল্লাহর জান্নাতে চলে যাও। বিশ্বনবী সাহাবীকে ডাকলেন, সাহাবীকে ডেকে জিজ্ঞাসা করলেন, মা আইয়ু শাইইন হামালাকা আলা কিরাআতি সূরাতি হাযিহি ফি কুল্লি রাকাতিন, হে আমার সাহাবী, তোমাকে কোন জিনিস বাধ্য করেছে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতে? ওই সাহাবী জবাব দিল, আনা উহিব্বু হাযিহি সূরাতা ইয়া রাসূলুল্লাহ। এই সাহাবী ফতোয়া দিলেন না, এই সাহাবী বললেন, রাসূল, এই সূরাটাকে আমি বড্ড বেশি ভালোবাসি, এই সূরার প্রতি আমার ভালোবাসা এত গভীর হয়েছে, যার কারণে এই সূরাটাকে আমি প্রত্যেক নামাজ পড়তে ভালোবাসি, ভালো লাগে। আল্লাহ রাসূল বললেন, হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, একমাত্র সূরা ইখলাসের ভালোবাসাটাই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকায় দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল, কি ওয়াজিব হয়েছে, কার জন্য ওয়াজিব হয়েছে, কিছুই তো বুঝলাম না। আপনি এক সাহাবীর মুখে সূরা ইখলাস তেলাওয়াত করা শুনলেন, তারপরে বললেন ওয়াজাবাত, কি ওয়াজিব হয়েছে, কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন, এইমাত্র যে সাহাবী সূরা ইখলাস তেলাওয়াত করেছে তার জন্য ওয়াজাবাতুল জান্নাহ, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। আমার কোন উম্মত যদি রাতে বেলায় ঘুমানোর সময় একবার সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব লিখে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত রাত্রিবেলায় ঘুমাতে চায়, সে যদি ডান কাঁধ নিয়ে ঘুমায়, চোখ বন্ধ হওয়ার আগে যদি 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দাকে ডেকে বলবে, ও বান্দা, আজকে কিয়ামতের এই কঠিন দিনে তোর কোনো হিসাব নাই, কোনো হিসাব নিকাশ নাই, মিজানের পাল্লায় দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই। দুনিয়াতে থাকা অবস্থায় ডান কাঁধ হয়ে যে কিভাবে 100 বার সূরা ইখলাস পড়তা, আজকে ডান দিক দিয়ে সোজা আমার জান্নাতে চলে যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বের আরেক জায়গায় বলেছেন, আমার কোন উম্মত যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে পাঠ করে, রাসূল বলেছেন, এই পৃথিবীতে যত মানুষ এসেছিল, বর্তমানে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, এই সবগুলো মানুষকে আবার 10 দিয়ে গুণ দিলে যত সওয়াব হবে, এত কোটি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় লিখে দেন। আল্লাহ দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ কোটি মানুষ থেকে যাচাই করে বাছাই করে মনোনীত করে নির্বাচন করে এই ফিতনার জামানায় কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর শ্রেষ্ঠ ঘর মসজিদে 2 রাকাত জুমা নামাজ আদায় করবার লক্ষ্যে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে পড়ুন কালিমাতুল শুকর, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান কেরাম, আমরা গত সপ্তাহে
সূরা ইখলাস থেকে কিছু কথা বলেছিলাম। সেখানে আমরা সূরা ইখলাসের প্রাথমিক যে কথাগুলো সেগুলো আমরা বলার চেষ্টা করেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক আনায়াত করেন, এই সপ্তাহে আমরা সূরা ইখলাস থেকে আরো কিছু কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে পড়েন ইনশাআল্লাহ। আপনাদের একটু মনোযোগ চাই, তো ঘুমায় পড়লেন তো আবার কথা বলে এরকম মজা পাওয়া যায় না, আর আপনারা কিছু শিখতে পারবেন না। গত সপ্তাহে আমরা সূরা ইখলাসের কিছু নাম নিয়ে কথা বলেছিলাম, তো এই সপ্তাহে আরেকটি সূরা ইখলাসের নাম নিয়ে কথা বলে এরপর আমরা সূরা যে ফজিলত আছে সেদিকে আমরা যাওয়ার চেষ্টা করব। এই সূরা ইখলাসের আরেকটি নাম মুফাসসিরিনে কেরাম রেখেছেন, সেটা হলো সূরাতুল ঈমান। সূরাতুল ঈমান, ঈমানের সূরা। সূরা ইখলাসের আরেকটি নাম সূরাতুল ঈমান, ঈমানের সূরা। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা সকল কুফরিকে মূলোৎপাটন করেছেন, রদ করেছেন। এই চারটা আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে যত আকীদা পোষণ করা হয়, কুফরির আকীদা পোষণ করে কাফের মুশরিকরা, হিন্দুত্ববাদীরা, সকল কুফরিকে আল্লাহ তাআলা রদ করেছেন। কিভাবে? কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন যে তিনি আল্লাহ আছেন। এই আয়াতের মাধ্যমে যারা বলে যে আল্লাহ নাই, আল্লাহর কোনো অস্তিত্ব নাই, এই পৃথিবীর সবকিছু এসেছে প্রাকৃতিক ভাবে, তাদের কথাকে রদ করা হয়েছে যে হে নবী আপনি বলেন তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক, তার মানে আল্লাহ তাআলা আছেন। যারা বলে যে আল্লাহ আছেন কিন্তু আল্লাহ এক না একাধিক, বহু খোদায় যারা বিশ্বাস করে তাদের আকীদাকে রদ করা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক, তার মানে আল্লাহ এক, একাধিক কোনো খোদা নাই। যারা বলে যে আল্লাহ এক, এ কথা নয়, বরং একাধিক, এবং একাধিক খোদার একাধিক কাজ, এই খোদা এই কাজ করেন, ওই খোদা ওই কাজ করেন, তারা এই যেরকম হিন্দুরা তাদের একাধিক খোদা রয়েছে, ভগবান বিশ্বাস করে, এই খোদা খাবার দেন, ওই খোদা নিরাপত্তা দেন, ওই খোদা এই করেন সেই করেন, একাধিক খোদায় তারা বিশ্বাসী। এই আকীদাকে রদ করা হয়েছে। জি, 70,000 দেবদেবী, এই তাদের খোদার কোনো শেষ নাই। এই একাধিক খোদা যারা বিশ্বাস করে তাদের আকীদাকে রদ করা হয়েছে আল্লাহুস সামাদ বলে। আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ এক, আমি অমুখাপেক্ষী, সকল মানুষের প্রয়োজন হাজত পূরণ করার ক্ষেত্রে আমি আল্লাহ অমুখাপেক্ষী, অন্য একাধিক খোদার কোনো মোকাপেক্ষী না। সকল মানুষের হাজত আমি পূরণ করার ক্ষেত্রে আমি অমুখাপেক্ষী। এমনিভাবে যারা বলে যে আল্লাহ তাআলা পুত্র সন্তান আছে, আল্লাহ তাআলা স্ত্রী গ্রহণ করেছেন, তাদের আকীদাকে রদ করা হয়েছে লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ কথার মাধ্যমে। যেরকম ইহুদিরা আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ইহুদিরা বলে وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم। ইহুদিরা বলে وقالت اليهود, ইহুদিরা বলে যে উযাইর হচ্ছে ইবনুল্লাহ, আল্লাহর পুত্র। বলেন নাউযুবিল্লাহ, আল্লাহ উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। আর খ্রিস্টানেরা বলে আল মাসীহ ইবনুল্লাহ, মাসীহ মানে ঈসা নবী হচ্ছেন আল্লাহর পুত্র। আল্লাহ তাআলা শেষে বলছেন যালিকা বিআফওয়াহিম, এটা হচ্ছে তাদের মুখের কথার কথা। মাসীহ আল্লাহর পুত্র কিভাবে হবেন? আল্লাহর পুত্র কিভাবে হবেন? তিনি তো দুনিয়াতে আসার শুরুতেই ঘোষণা দিয়েছেন আমি হচ্ছে আল্লাহর বান্দা, আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, প্রেরিত নবী। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি ছিল? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল মারিয়াম।
মারিয়াম আলাইহিস সালামের ঘরে যখন শিশু ঈসা নবী জন্মগ্রহণ করলেন, ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন? এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হচ্ছে সবার মা আছে, বাবা আছে, কিন্তু ঈসা নবীকে আল্লাহ তাআলা মায়ের গর্ভে জন্ম দিয়েছেন বাবা ছাড়া। এটা একটা আশ্চর্য বর্ণনা ঘটিয়েছেন আল্লাহ তাআলা। ঈসা নবী যখন জন্মগ্রহণ করলেন, লোকেরা এসে মারিয়াম আলাইহিস সালামকে বলতে লাগলো, মারিয়াম তুমি এটা কি করেছো? তোমার তো বিবাহ হয় নাই, স্বামী ছাড়া তুমি সন্তান জন্ম কিভাবে দিয়েছ? আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। সন্তান যখন হলো, লোকেরা এসে বলতে লাগলো, হে মারিয়াম তুমি এটা কি করেছো? তোমার বাবা তো ভালো লোক ছিলেন, তোমার মা তো একজন সতী মহিলা ছিলেন, তাহলে তুমি বিবাহ হওয়ার আগে কিভাবে সন্তান জন্ম দিয়েছ? মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই। তিনি তার যে শিশু কোলে যে সন্তানটি ছিল তার দিকে ইশারা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। তিনি তার এই সন্তানের দিকে ইশারা করেছেন যে আমি কিছু বলবো না, তোমরা এই শিশু যে মাত্র সন্তানটি হয়েছে তাকে জিজ্ঞাসা করো। লোকেরা বললো, ক্বালু মান কানা ফিল মাহদি সাবিয়া, শিশু বুদ্ধপুষ্ট শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? লোকেরা তার কাছে কথা বলতে চায় না। তুমি শিশুকে কিভাবে জন্ম দিয়েছো সেটা আমাদেরকে বলুন। লোকেরা যখন তাকে সন্দেহ পোষণ করতে লাগলো, তাকে বিভিন্ন ধরনের অপবাদ দিতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু ঈসা নবীর জবান খুলে দিয়েছেন। আয়াতের পরে সেই শিশুর কথা উঠে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম শৈশব অবস্থায় জবান খোলা অবস্থায় কি বলেন? তিনি বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। তিনি বললেন, ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে আল্লাহ নবী হিসেবে মনোনয়ন করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। তার মানে শিশু ঈসা নবী প্রথম শৈশব অবস্থায় তার উক্তি ছিল, আমি হচ্ছে আল্লাহ বান্দা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি এই কথা বলেননি যে আমি হচ্ছে আল্লাহর পুত্র, এটা বলেছেন শৈশব অবস্থায় আল্লাহ তিনি বলেছেন তিনি নবী, তিনি একজন আল্লাহর বান্দা। তাহলে তোমরা কিভাবে বলছো খ্রিস্টানরা যে মাসিহ ঈসা হচ্ছে আমি আল্লাহর পুত্র? এটা তোমরা কিভাবে বলতে পারো? তো এই জাতীয় যত কুফরি মতবাদ রয়েছে, আকীদা রয়েছে, এই সব কুফরি মতবাদকে আল্লাহ তাআলা সূরা ইখলাসের মাধ্যমে রদ করেছেন। এজন্য মুফাসসিরিনে কেরাম এই সূরার একটি নাম রাখা হয়েছে সূরাতুল ঈমান। সকল আকীদাকে রদ করে পড়ার পরে এই সূরার নাম হবে সূরাতুল ঈমান। বুঝতে পেরেছেন? এই নামটা বলার প্রয়োজন ছিল। তো মুফাসসিরিনে কেরাম তাফসীরকারদের নিয়ম হচ্ছে কোন সূরার পক্ষে যদি কোনো ফজিলত থাকে তাহলে সেটা বলতে হবে। এই সূরা এত ফজিলত, কিছু সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন যেগুলো ফজিলতের কোনো শেষ নাই, একাধিক ফজিলত দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেছেন। তো আমি বিভিন্ন কিতাব ঘাটাঘাটি করে 20টার মতো ফজিলত আমি সংরক্ষণ করেছি। আমার জীবনে বাস্তবায়ন করবার চেষ্টা করেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, আপনার জীবনের মধ্যে বড় পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। প্রথম ফজিলত নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতুল ইখলাসি 10 মাররাতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাতি। আমার কোন উম্মত যদি সূরা 10 বার প্রত্যেকদিন সূরা ইখলাস করেন,
আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি নূরের মহল তৈরি করে দেন। সুবহানাল্লাহ। ওয়ামান করাহু 20 মাররাতান বাল্লাহু ফাসলাইহি ফিল জান্নাহ। আমার যে প্রতিদিন 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুটি নূরের মহল তৈরি করে দেন। ওয়ামান করাহা 30 মাররাতান বানাল্লাহু লাহু 3 কুসুরিন ফিল জান্নাহ। আর আমার কোন উম্মত যদি প্রতিদিন 30 বার সূরা ইখলাস তেলাওয়াত করে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় ওই ব্যক্তির জন্য 3টা প্রাসাদ নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন, প্রাসাদের দরকার নাই। 10 বার করলে একটা প্রাসাদ, 10 বার করলে কি কয় মিনিট লাগবে? কয় মিনিট লাগতে পারে 10 বার করলে? 3-4 মিনিট। 3-4 মিনিট আপনি একটা প্রাসাদ নির্মাণ করে ফেলতেছেন। একটা 10 তলা বাড়ি বানাইতে কেমন কষ্ট হয়? যেখানে সারা জীবন থাকতে হবে সেখানে প্রাসাদের অবশ্যই দরকার আছে। 20 বার করলে 2টা প্রাসাদ, 30 বার করলে 3টা প্রাসাদ। এটা একটা হাদিস, হাদিসের মতন সহ বললাম আপনাদের সামনে। এটা হলো ফজিলত নাম্বার 1। 20টা বলবার চেষ্টা করব। ফজিলত নাম্বার 2, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন ইমাম, হানাফি মাযহাবে। আমরা যে মাযহাব অনুযায়ী নামাজ পড়ি, তার রচিত কিতাব মুসনাদ আহমদের মধ্যে তিনি লিখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন। ফেরেশতারা ডেকে বলবে, ইয়া ফুলান উদখুল বিআইয়ি বাবিন তাশা। হে আল্লাহর বান্দা, তোমার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে। আজকে তোমার যে দরজা দিয়ে মন চায় আল্লাহর জান্নাতে চলে যাও। ফেরেশতারা ডেকে বলবে, ইয়া ফুলান, ইয়া ফুলান উদখুল বিআইয়ি বাবিন তাশা। সব দরজা খোলা, যে দরজা দিয়ে মন চায় জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। কি ফজিলত দেখছেন? এটা হচ্ছে ফজিলত নাম্বার 2। ফজিলত নাম্বার 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতাল ইখলাস তা'কুলু থুলুসাল কুরআন। একমাত্র সূরা ইখলাস হলো পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। মান ক্বারা সূরাতাল ইখলাস মাররাতান ওয়াহিদাতান, ইখলাস তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। ওয়ামান ক্বারাহু 30 মাররাতিন, আমার কোন উম্মত যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ব্যক্তির আমলনামায় কোরআন 30 পারা কোরআন খতমের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। একবার বললে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 2 বার করলে 20 পারা কোরআন খতমের সওয়াব, আর 3 বার করলে 30 পারা। ফজিলতগুলো আপনারা বুঝতে পারছেন? অনেক গুরুত্বপূর্ণ ফজিলত। আপনি কি আমল করেন, আমরা কি আমল করি, এই ফজিলতগুলো যদি আমরা না গ্রহণ করি, তাহলে স্বাভাবিক আমল দিয়ে জান্নাতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব? এই ফজিলতগুলো উসিলা বানিয়ে আমাদের জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছে, সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন, পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছে যে এখানে আল্লাহ রাসূল আরেক কথা বুঝিয়েছেন, সেটা হলো ইন্না লিদ-দীনি সালাসাতা উসুল। মাহমুদ আলুসি তিনি লিখেছেন, দ্বীনের উসুল হচ্ছে 3টা। কয়টা? 3টা। একটা হচ্ছে তাওহীদ, আরেকটা হচ্ছে ইবাদত, আরেকটা হচ্ছে সালাত। যেহেতু পুরা দ্বীনের ভিত্তি কোরআনে আল্লাহ 3 ভাগে কথা বলেছেন, এর মধ্যে যে একটা আছে তাওহীদ, আর এই তাওহীদের কথাই যেহেতু এই সূরার মধ্যে চমৎকারভাবে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন,
এইজন্য এই সূরা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। এটা হচ্ছে আরেকটা ব্যাখ্যা, দুটোটা ব্যাখ্যা হতে পারে। তো এটা হচ্ছে 3 নাম্বার ফজিলত। আপনারা কয় নাম্বার আছে একটু মনে রাখার চেষ্টা করুন, ভুলে যায় অবশ্য মনে থাকে না, আপনারা একটু স্মরণ করে দিতে হবে। 4 নাম্বার ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাওয়ার পরে মসজিদে কুবা নামক একটা মসজিদ নির্মাণ করেছিলেন। কানা রাজুলুন মিনাল আনসার ইয়াউম্মুহুম ফি মসজিদ কুবা, এক সাহাবী মসজিদে কুবায় ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন, আল্লাহ রাসূলের পক্ষ থেকে তিনি বানিয়েছিলেন। তো ওই সাহাবী প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন, প্রত্যেক রাকাতে। তিনি রাকাত শুরু করেছেন সূরা ফাতিহা তেলাওয়াত করে সূরা ইখলাস, ঠিক আছে পড়লেন। দ্বিতীয় রাকাতে আবার যখন সূরা ফাতিহা পড়লো সাথে সাথে আবার সূরা ইখলাস। এখন যদি সারা মাস প্রত্যেক রাকাতে ফজরে, যোহরে, আসরে, মাগরিবে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, আপনারা কি ইমাম রাখবেন? একটা বিরক্তি চলে আসবে সবার মধ্যে। সাহাবায়ে কেরামের মধ্যে ঠিক এটা হয়েছে। জিজ্ঞাসা করা হলো যে আপনি শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন কেন? কোরআন তো 30 পারা, অন্য জায়গা থেকে আপনি তেলাওয়াত কেন করেন না? তখন সাহাবী বললেন, ইন আহবাবতুম ওয়া ইন কারিহতুম, যদি তোমরা আমার মন চায় ইমামতিতে রাখো তাহলে রাখো, আর যদি মন চায় আমারে বাদ দিয়ে দাও, কিন্তু এই সূরা ইখলাস পড়া আমি কখনো বাদ দিব না। তখন সাহাবায়ে কেরাম এই লোকদের মধ্যে তিনি জ্ঞানী ছিলেন, সম্মানী ব্যক্তি ছিলেন। এখন না পারছেন তাকে বাদ দিতে, না পারছেন প্রত্যেকের সূরা ইখলাস দিয়ে নামাজ পড়তে, ওনাদের একটা বিরক্তি ভাব চলে আসছে। কি করবেন তারা? বাধ্য হয়ে মুসলিমরা বিশ্বনবীর কাছে অভিযোগ করলেন। বিশ্বনবী সাহাবীকে ডাকলেন, সাহাবীকে ডেকে জিজ্ঞাসা করলেন, মা আইয়ু শাইইন হামালাকা আলা কিরাআতি সূরাতি হাযিহি ফি কুল্লি রাকাতিন, হে আমার সাহাবী তোমাকে কোন জিনিস বাধ্য করেছে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতে? ওই সাহাবী জবাব দিল, আনা উহিব্বু হাযিহি সূরাতা ইয়া রাসূলুল্লাহ। এই সাহাবী ফতোয়া দিলেন না, এই সাহাবী বললেন, এই সূরাটাকে আমি বড্ড বেশি ভালোবাসি, এই সূরার প্রতি আমার ভালোবাসা এত গভীর হয়েছে যার কারণে এই সূরাটাতে আমি প্রত্যেক নামাজ পড়তে ভালোবাসি, ভালো লাগে। আল্লাহ রাসূল বললেন, হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, একমাত্র সূরা ইখলাসের ভালোবাসাটাই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহ রাসূল কি বললেন বলবা শুনে, এখানে দেখেন আদখালাকাল জান্নাহ বলেছেন আল্লাহ রাসূল, ইদখিলাকাল জান্নাহ বলে নাই। আদখালা মানে হচ্ছে তুমি জান্নাতে ঢুকে গিয়েছো, আর ইদখিল মানে তুমি জান্নাতে ঢুকবে ভবিষ্যৎ, আর বলা মাদি সিগা বর্তমান, মানে তুমি এখনই কেমন করে জান্নাতে ঢুকে গিয়েছো, মানে তোমার জান্নাতে যাওয়া এত নিশ্চিত যে তুমি জান্নাতে ঢুকবেই ঢুকবে। সুবহানাল্লাহ। তার মানে সূরা ইখলাসকে মহব্বত করার জন্য জান্নাত আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। ফজিলত নাম্বার 4 এটা। ফজিলত নাম্বার 5 অনেকটা কাছাকাছি। আল্লাহ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা রাজুলান আলা সারিয়াতিন, আল্লাহ রাসূল এক ব্যক্তিকে, এক সাহাবীকে একটা সারিয়া মানে ছোট যুদ্ধ, এক সারিয়া তিনি নেতা বানিয়ে তার সাথে নেতা বানিয়ে তাকে যুদ্ধে পাঠালেন। এই সাহাবীও সূরা ফাতিহা পড়েন যখন নামাজ পড়ান, এরপরে অন্য আরেকটা সূরা মিলান, এরপরে রুকুতে যাওয়ার আগে সূরা ইখলাস তেলাওয়াত করে এরপরে রুকুতে যান। আগের সাহাবী ছিল সূরা ফাতিহার পরে সূরা মিলাইতেন সূরা ইখলাস, আর এই সাহাবী ফাতিহার পর আরেকটা সূরা পড়েন, এরপরে রুকুতে যাওয়ার আগে সূরা ইখলাস পড়ে যান। প্রথম রাকাতে করেন, দ্বিতীয় রাকাতে, সব রাকাতে এরকম করেন। সাহাবায়ে কেরাম এসে আল্লাহ রাসূলকে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে যে নেতা দিয়েছেন তিনি তো এমন করেন, রুকুতে যাওয়ার আগে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন, এরপরে রুকুতে যান। আল্লাহ রাসূল বললেন, ফাসআলুহু আইয়ু শাইইন হামালাহু আলা কিরাআতি সূরাতিল ইখলাস ফি কুল্লি রাকাতিন,
তোমরা ওই সাহাবীকে জিজ্ঞাসা করো তিনি কোন কারণে প্রত্যেক রাকাতে রুকুতে যাওয়ার আগে সূরা ইখলাস পাঠ করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি জবাব দিয়েছেন ইন্নাহা সিফাতুর রহমান ইন্নী উহিব্বুহা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার গুণাবলীর বিবরণ দিয়েছেন, একাত্মবাদের বর্ণনা দিয়েছেন, তাওহীদের বর্ণনা দিয়েছেন। এই জন্য এই সূরাটা আমার এত ভালো লাগে, এত মহব্বত লেগে গিয়েছে, আমি এই সূরাটাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল শুনে বললেন, হে আমার সাহাবীরা, ফাখবিরুহু ইন্নাল্লাহা ইউহিব্বুহু। এই সূরাটি ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে ফেলেছেন। ইউহিব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে ফেলেছেন। ফাখবিরুহু, তোমরা তাকে সুসংবাদ দিয়ে দাও, ইন্নাল্লাহা ইউহিব্বুহু। এই সূরাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলেছি। সুবহানাল্লাহ। সূরা ইখলাসে পড়ার কারণে কে ভালোবাসেন? আল্লাহ। আল্লাহ রাসূলের কথা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আমার রাসূল যে কথা বলেন সেটা বের হয় আমার রাসূলের মুখ দিয়ে, কিন্তু বলে আমি আল্লাহ। সুতরাং আল্লাহ রাসূল এখানে বলেছেন তোমরা তাকে সুসংবাদ দাও, আল্লাহ তাকে ভালোবাসে। সূরা ইখলাসকে ভালোবাসার কারণে। এজন্য সূরা ইখলাসকে ভালোবাসার দরকার আছে কিনা? সাধ্য হলে এই সূরাকে তেলাওয়াত করতে হবে আমাদের। তো এটা বললাম কয় নাম্বার বুঝলেন আপনারা বলেন তো? এটা 5 নাম্বার ছিল। এটা 5 নাম্বার ছিল। উকবা ইবনে আমির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে লক্ষ্য করে বলেন, আলা উআল্লিমুকা বিসালাসি সুওয়ারিন আখবারাহুল্লাহু বিত-তাওরাতি ওয়াজ-যাবুরি ওয়াল-ইনজিল ওয়াল-কুরআনিল আযীম। আল্লাহ রাসূল ইবনে আমিরকে লক্ষ্য করে বলেন, হে ইবনে আমির, আমি কি তোমাকে এমন 3টি সূরা শেখাবো না যে 3টি সূরা আল্লাহ তাওরাতে নাযিল করেছেন, জাবুরে নাযিল করেছেন, ইনজিলে নাযিল করেছেন, এমনকি কোরআনের মধ্যেও নাযিল করেছেন। আমি কি তোমাকে সেই 3টি সূরা বলবো না, শিক্ষা দেব না? সেই 3টি সূরা হলো কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াল মুআউযিযাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টি সূরা আল্লাহ তাআলা আসমানের পূর্বে যত কিতাব ছিল সেগুলোর মধ্যে নাযিল করেছেন, কোরআনেও আল্লাহ নাযিল করেছেন। গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ আবার নাযিল করতেন? গুরুত্বপূর্ণ হলে নাযিল করেছেন। 6 নম্বর ফজিলত বলি, 7 নম্বর ফজিলত হযরত আবু হুরায়রা প্রত্যেক কথা থেকে হাদিসের বাইরে হচ্ছে। হাদিস থেকে শোনালে নিরাপদ থাকে না? হাদিস থেকে যেটা হবে আসমান জমিন মিথ্যা হতে পারে, কিন্তু সে হাদিসের মধ্যে মিথ্যা হতে পারে না। হাদিসের আবারও আপনাদের শোনানোর চেষ্টা করছি। এই 7 নম্বর ফজিলত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আখবারতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামি'a রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি আল্লাহ রাসূলের সাথে রওনা করলাম। ইতিমধ্যে আল্লাহ রাসূল এক সাহাবীর মুখে, এক ব্যক্তির মুখে কুল হুয়াল্লাহু পড়া শুনলেন। ওই সাহাবী কুল হুয়াল্লাহু পড়ছে, আল্লাহ রাসূল শুনে বললেন, ওয়াজাবাত। সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল কি ওয়াজিব হয়েছে, কার জন্য ওয়াজিব হয়েছে কিছুই তো বুঝলাম না। আপনি এক সাহাবীর মুখে সূরা ইখলাস তেলাওয়াত করা শুনলেন, তারপরে বললেন ওয়াজাবাত, কি ওয়াজিব হয়েছে কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন, এইমাত্র যে সাহাবী সূরা ইখলাস তেলাওয়াত করেছে তার জন্য ওয়াজিবাতুল জান্নাহ, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ইখলাস পড়া অবস্থায় শুনেছেন আর আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আশ্চর্য হয়ে যেতে হয়, কি ফজিলত আল্লাহ এই সূরার মধ্যে রেখে দিয়েছেন। তো এটা হচ্ছে কয় নম্বর ফজিলত বলি? এটা 7 নম্বর। নবী একটা আগে চলেছে 7 নম্বর, এটা 7 নম্বর। আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন, যদি সময় 20 শেষ করে দেবো আজকে।
8 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে সামনে আসলেন, এসে বললেন আইয়াজিজা আদকুম আইয়াকরা সুলসাল কুরআন ফি কুল্লি লাইলাতিন। হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো প্রত্যেক রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করতে অক্ষম? এমন কেউ কি আছো রাতে যখন ঘুমাতে যাইবা কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করতে অক্ষম? মানে 3 ভাগের 1 ভাগ কত হবে? 10 ভাগ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের 3 ভাগের 1 ভাগ মানে 10 ভাগ। প্রত্যেক রাতে সবার জন্য পড়া তো সম্ভব নয়, এটা তো সহজ নয়। সবার জন্য 10 পারা কোরআন তেলাওয়াত করে ঘুমানো, এটা তো সহজ নয়। আল্লাহ রাসূল বললেন, সূরা ইখলাস তাহলে সূরা কোরআন, সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। আমার কোন উম্মত যদি রাতে বেলায় ঘুমানোর সময় একবার সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব লিখে দিবেন। সুতরাং আমরা যখন রাতে ঘুমাতে যাইব, আমাদের দুর্বলম্ব 10 পারা পড়া সম্ভব হবে না, আমরা একবার পড়ে ঘুমাবো। আল্লাহ রাসূল বলেছেন তার আমলনামায় কত পারা? 10 পারা কোরআন খতমের সওয়াব লিখে দিবেন। কয় নাম্বার গুলো ফজিলত? এটা 8 নাম্বার। এটা 9 নাম্বার ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মুআয ইবনে উবাইদুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, ওই সাহাবী বলেন, ইনতাযারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি বিনা, আমরা আল্লাহ রাসূলের জন্য অপেক্ষা করছি, আল্লাহ রাসূল এসে আমাদের জামাতের নামাজ পড়াবেন। ইতিমধ্যে আল্লাহ রাসূল এসে বললেন, কুল, হঠাৎ এসে বললেন, কুল, তুমি বলো। মুআয ইবনে উবাইদুল্লাহকে বলেন, তুমি বলো। তখন আমি যদি বলি আপনি বলেন, আপনি বলেন, আগেও নাই পরেও নাই, তখন কি বলবেন? আন্তাজি ওই সাহাবী এরকম হয়েছে। ওই সাহাবী বললেন, ফাসাকাতু, আমি চুপ করিলাম। আল্লাহ রাসূল আবার বললেন, কুল, তুমি বলেন। ওই সাহাবী দ্বিতীয়বার সাহস করে বলে ফেললেন, মা ইয়া রাসূলুল্লাহ, বলেন রাসূল, কি বলবো? আল্লাহ রাসূল বলেন, কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিযাতাইন, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তাকফিকা ফি কুল্লি ইয়াউমিন মাররাতাইন। আমার কোন উম্মত যদি প্রত্যেক দিন 2 বার এই 3টা সূরা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন। প্রত্যেক দিন 2 বার। এটা হচ্ছে ফজর নামাজের পরে একবার 3 কুল বলা হয়। এটাকে কি বলা হয়? প্রত্যেকটা শুরুতে কুল আর শব্দটা আছে না, কুল আর খালাস, এজন্য এটাকে বলা হয় 3 কুল। সকালে আপনি ফজর নামাজের পরে পড়বেন, বিকালে মাগরিব নামাজের পরে পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন সকল বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে। আপনার কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই, হুজুর আমার শরীরটাকে বেঁধে দেন, আমার এই বাড়িটা বেঁধে দেন, জিন ডিস্টার্ব করে, এটা কবিরাজ। আপনি এই 3টা সূরা পড়ে ফুদেন, সকল বিপদ ভ্যাট থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। এই সূরার মাধ্যমে সেই ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা হলো 9 নাম্বার ফজিলত। 10 নাম্বার ফজিলত, তাফসীরুল কুরআনুল আযীমের মধ্যে 4th খণ্ডের মধ্যে আল্লাহ রাসূলের হাদিসে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা ইয়াকুমা ফানাম আলা ইয়ামিনিহি সুম্মা ক্বারা সূরাতাল ইখলাস 100 মাররাতিন বানাল্লাহু 100 মাররাতিন ফাইদা কানা হুয়া ইয়াউমুল কিয়ামাতি ইয়াকুলু রাব্বু আযজা ওয়া জাল্লা ইয়া আবদি উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত ঘুমাতে চায়, সে যদি ডান কাঁধে ঘুমায়, চোখ বন্ধ হওয়ার আগে যদি 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দাকে ডেকে বলবে, ওরে বান্দা, আজকে কিয়ামতের এই কঠিন দিনে তোর কোনো হিসাব নাই, কোনো হিসাব নিকাশ নাই, মিজানের পাল্লায় দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই,
দুনিয়াতে থাকা অবস্থায় ডান কাত হয়ে যে এভাবে 100 বার সূরা ইখলাস পড়তা, আজকে ডান দিক দিয়ে সোজা আমার জান্নাতে চলে যা। সব তোমার জন্য মা। এই শোয়ার সময় যে 100 বার সূরা ইখলাস পড়তা, সেই ফজিলতের কারণে আমি তোমার জন্য জান্নাত দিয়ে দিলাম, যাও ডান দিক থেকে জান্নাতে চলে যাও। এটা তাফসীরে কোরআন আল আযমের ৪র্থ খণ্ডে হাদিসে এসেছে। 10 নম্বর ফজিলত বললাম এটা। 11 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি ফজর নামাজের পরে 11 বার সূরা ইখলাস তেলাওয়াত করে পাঠ করে, আল্লাহ রাসূল বলেছেন ওই দিন শয়তান তাকে যতই ধোঁকা দেখ না কেন, প্রতারণা ফেলতে চাক না কেন, আল্লাহ তাআলা এই সূরার বরকতে তাকে সকল কবিরা গুনাহ থেকে রক্ষা করবেন। এই যে শয়তান আপনাকে যতই ধোঁকা দেয়, প্রতারণার মধ্যে ফেলতে চাক না কেন, শয়তান কোনোভাবে আপনার দ্বারা কবিরা গুনাহ করাতে পারবে না। 12 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা একটু কাছাকাছি বসো। অনেক সময় বলে না, এই বিশেষ করে যখন তাবলীগের বয়ান করেন, তোমরা একটু কাছাকাছি এসে বসেন আপনারা, এটা নবীর সুন্নাত। আল্লাহ রাসূল যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন, তখন সাহাবায়ে কেরামদেরকে ডেকে সামনে নিয়ে আসতেন যে আপনারা কাছাকাছি এসে বসেন। আল্লাহ রাসূল তাই বলেছেন যে আপনারা একটু কাছাকাছি এসে বসেন। তা বসিলাম, যারা কাছে আসার তারা কাছে এসে বসলেন। এরপর আল্লাহ রাসূল বলেন, সাকরা আলাইকুম সুলুসাল কোরআন, আমি এখন তোমাদের সামনে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো। এরপরে যখন সাহাবায়ে কেরাম শুনলেন যার উপর আল্লাহ কোরআন নাযিল করেছেন, সেই হতে আমাদেরকে 10 বার কোরআন তেলাওয়াত করে শোনাবেন, সাহাবায়ে কেরাম আগ্রহী হয়ে সামনে এসে বসলেন। এরপর আল্লাহ রাসূল সূরা ইখলাস তেলাওয়াত করে আবার ঘরে ঢুকে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল বলেছেন কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবেন। তিনি মাত্র সূরা ইখলাস তেলাওয়াত করে ঘরে ঢুকে গেলেন। কোন সাহাবায়ে কেরাম বললেন, মনে হয় আল্লাহ রাসূলের উপরে কোরআন নাযিল হচ্ছে, ওহী এসেছে, এজন্য তিনি ঘরে ঢুকে গিয়েছেন। আল্লাহ রাসূল কিছুক্ষণ পর আবার ঘর থেকে বের হলেন। বের হয়ে বললেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে কি বলেছিলাম কোরআন 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো। আমি তো 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে দিয়েছিলাম। সূরা ইখলাস যেটা পড়েছে, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো 3 ভাগের 1 ভাগের ফজিলত রেখে দিয়েছেন। কোন আয়াত যেটা পড়েছি, এটাই তো আল্লাহ তাআলা বলেন যে এটা কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। এটা হলো কয় নাম্বার ফজিলত? এটা 12 নাম্বার। 13 নাম্বার ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী, 13 নম্বর ফজিলত, তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা এই ফজিলতটা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা অনেক বেশি, 100 শহীদের সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেন। 14 নম্বর হলো ফজিলত এটা। 13 নম্বর, 14 নম্বর ফজিলত, আবার বিশ্বের আরেক জায়গায় বলেছেন, আমার কোন উম্মত যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে পাঠ করে, আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে যত মানুষ এসেছিল, বর্তমানে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, এই সবগুলো মানুষকে আবার 10 দিয়ে গুণ দিলে যত সওয়াব হবে, এত কোটি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় লিখে দেন।